আচ্ছা, আসেন আজকে আমরা একটু সোলার সিস্টেম আমাদের বাসাবাড়ির জন্য আমরা যারা লাগাতে যাচ্ছি অথবা যারা ইউজ করতেছি আমরা একটু হিসাব নিকাশ করি। তো আমাদের অনেক কাস্টমাররা আমাদেরকে বলেন, ভাই আমার বাসার জন্য একটা সোলার প্যানেল লাগানো আছে বা আমি সোলার প্যানেল কিনতে যাচ্ছি, আমার যেন সোলার প্যানেল থেকে সারাদিন ব্যাকআপ পাই, এসি মেন লাইন থেকে যেন বিদ্যুৎ না আসে, বিদ্যুৎ বিল সেভ করতে যাই। তো আসলে বিভিন্ন ধরনের কাস্টমারদের, এটা কাস্টমারদের দোষ না, তো কাস্টমাররা ভাবেন হয়তো ছাদের উপরে একটা প্যানেল লাগালেই এটা দিয়ে বোধহয় সারাদিন বাসার বিদ্যুৎ ঘাটতি মোকাবেলা করবে এবং প্যানেল থেকেই সারাদিন বিদ্যুৎ চলতে থাকবে। তো ব্যাপারটা কিন্তু একেবারেই তেমন না। এবং এখন যদি বর্তমানে বিভিন্ন ইউটিউবে, ফেসবুকে, বিশেষ করে নবাবপুর ভিত্তিক অনেক ব্যবসায়ীরা আছেন, কাস্টমারদেরকে অত্যন্ত নির্মমভাবে প্রতারিত করতেছেন। কেউ কেউ বিজ্ঞাপনে বলতেছেন ভাই প্যানেল লাগালে 1 টাকাও বিদ্যুৎ বিল আসবে না, কেউ আবার বলেন যে বিদ্যুৎ বিল অর্ধেকে নেমে আসবে, কেউ বলে সারাদিন সোলার থেকে চলতে থাকবে। তো বিক্রির সময় এ ধরনের বিভিন্ন প্রলোভন দেখিয়ে কাস্টমারদেরকে প্রতারিত করতেছেন। তো সবচেয়ে বেশি যে জায়গাটাতে আপনারা প্রতারিত হচ্ছেন সেটা হচ্ছে প্যানেল সিলেকশনের ক্ষেত্রে, সোলার প্যানেল এবং সোলার আইপিএস সিস্টেম সিলেকশনের ক্ষেত্রে। তো দয়া করে ভিডিওটা না টেনে পুরাটা একটু ধৈর্য নিয়ে দেখবেন। আজকে বিশেষ আমরা একটু লোডের হিসাব নিকাশ ক্যালকুলেশন দেখাবো, সোলার সিস্টেম এর হিসাব নিকাশ, আইপিএস এবং প্যানেল কতটুকু কিনবেন, ব্যাটারি কতটুকু কেনা উচিত, আপনার আইপিএসটা কেমন হওয়া উচিত। তো এখানে আমাদের হেল্পলাইন নাম্বার আছে, এখান থেকে আপনারা সকাল 10:30 থেকে সন্ধ্যা 7:30 পর্যন্ত আমাদের অফিস টাইমের মধ্যে যোগাযোগ করতে পারবেন। তো আসেন কথা না বাড়িয়ে আমরা প্রথমে যারা খুব সহজভাবে হিসাব করেন তাদের হিসাবটা আমরা একটু বুঝাই। তো এক্ষেত্রে আপনার বাসাতে ধরেন আপনার লোড চলে একটা সিলিং ফ্যান বা 2টা সিলিং ফ্যান, 3-4টা লাইট। এখন একটা সিলিং ফ্যানে আপনার আইপিএসের বা ইনভার্টারের হিসাবে যদিও 80 ওয়াট হয়, এটা 100 ওয়াট ধরা হয়। আচ্ছা, এরপরে আপনার লাইটের ক্ষেত্রে এটা তো ওয়াট লেখাই থাকে সাধারণত 20-25 ওয়াট, আমরা এভারেজে 20 ওয়াট ধরতে পারি। তো এখন আপনার সিলিং ফ্যান আছে 2টা, অর্থাৎ ইন্টু 2, অর্থাৎ আপনার হচ্ছে 200 ওয়াট আপনার হচ্ছে সিলিং ফ্যানের ওয়াট আসতেছে। আমি ধরলাম আপনার লাইট দিনের বেলা আপনি এটাও ধরেন 2টা চালাবেন, তাহলে 20 ইন্টু 2, এটা হচ্ছে আপনার 40 ওয়াট। এখন এখানে কত হচ্ছে আপনার টোটাল 240 ওয়াট হচ্ছে। এটা কিন্তু আপনি চাচ্ছেন যে এটা সারা দিন যেন সোলার থেকে ব্যাকআপ দেয়, তাহলে আপনি এখান থেকে আপনার গড় পড়টা সকাল 9টা থেকে বা সকাল 8টা থেকে সন্ধ্যা 6টা-7টা পর্যন্ত আপনার হচ্ছে এটা চলতে গেলে এটার জন্য আপনার আইপিএসে যে অ্যাম্পিয়ারটা লাগবে সেটা হচ্ছে আপনার, আমি একটু অ্যাম্পিয়ারে হিসাব বোঝাই। 240 ওয়াট আমরা জানি ওয়াট ইকুয়াল টু আপনার ভোল্টেজ ইন্টু অ্যাম্পিয়ার, তাহলে অ্যাম্পিয়ার ইকুয়াল টু ওয়াট ডিভাইডেড বাই ভোল্টেজ। অর্থাৎ আপনার আইপিএসটা বা সিস্টেমটা যদি এক ব্যাটারি 12 ভোল্টের হয়, তাহলে 240কে আমরা 12 দিয়ে ভাগ দিলে কত অ্যাম্পিয়ার আসতেছে দেখেন, 240 ইন্টু ভাগ 12, তার মানে আপনার কিন্তু 20 অ্যাম্পিয়ার আসতে হবে। এখন অনেক আমাদের কাস্টমাররা আছেন, তো কাস্টমার ভাইরা বলে থাকেন, আচ্ছা আমি আরও একটু হিসাবটা সহজ করি, ধরেন আপনি শুধু একটা সিলিং ফ্যানই চালাবেন, একটা সিলিং ফ্যান চালাবেন যেটা হচ্ছে আপনার 100 ওয়াট। তো এটাকে আপনি যদি 12 দিয়ে ভাগ দেন তাহলে আপনার আসে 100
ভাগ 12। তাহলে দেখেন শুধুমাত্র একটা সিলিং ফ্যান চলতেই আপনার 8 থেকে 8.5 অ্যাম্পিয়ার প্রয়োজন হবে। আমি ধরলাম 8 অ্যাম্পিয়ারই আপনার লাগবে। তো 8 অ্যাম্পিয়ার যদি আপনার হচ্ছে প্রয়োজন হয়, অনেক কাস্টমাররা আমাদেরকে বলেন যে ভাই আমার তো 100 ওয়াট প্যানেল, আমি 100 ওয়াট প্যানেল দিয়ে আমার সিলিং ফ্যানও তো 80 ওয়াট 90 বা 100 ওয়াট, তাহলে আমি কেন চালাইতে পারবো না? আমি সারাদিনই ব্যাকআপ চাই, আমার একটা সিলিং ফ্যান যেন ব্যাকআপ দেয়। তো যাই হোক, এটা আপনারা কাস্টমাররা অনেক কিছু বুঝেন না, না বুঝে বলে থাকেন। তো হিসাবটা আসলে অ্যাকচুয়াল যেটা প্যানেলের ওয়াট, এই প্যানেলের ওয়াট কিন্তু পাওয়া যায় না। দেখা যায় যে একটা 100 ওয়াট প্যানেল আমরা বাজার থেকে কিনি, এই প্রথম কথা হচ্ছে এই 100 ওয়াট প্যানেল কিন্তু 100 ওয়াটই দেয় না। তো একটা 100 ওয়াট প্যানেল দেখা যায় যে এটা যদি আমরা খুব হাই এফিসিয়েন্সি এমপিপিটি দিয়েও চালাই, এখান থেকে 80 বা 90 ওয়াটও পাওয়া খুব দুষ্কর। হ্যাঁ, তো অ্যাম্পিয়ারের হিসাব যদি আমরা বলি, আমাদের 100 ওয়াটে লাগতেছে আপনার হচ্ছে 8 অ্যাম্পিয়ার। এখন একটা 100 ওয়াট প্যানেল দিয়ে আমরা সচরাচর পিডব্লিউএম কন্ট্রোলার, যেটা সাধারণত সব সিস্টেমে আমাদের দেশে চলে, এটা দিয়ে সর্বোচ্চ পাওয়া যায় 5 অ্যাম্পিয়ারের মতো। তাহলে একটা 100 ওয়াট প্যানেল দিয়ে কখনোই কিন্তু একটা 100 ওয়াটের সিলিং ফ্যান চলা সম্ভব না। তো এই 5 অ্যাম্পিয়ার, এটাও কিন্তু আপনার 5 অ্যাম্পিয়ার সবসময় থাকে না। এখন সকাল ভোরবেলা দেখা যাচ্ছে যে 0.1 অ্যাম্পিয়ার থাকে একেবারে শুরুর দিকে। এটা যখন আস্তে আস্তে রোদ বাড়ে, দেখা যায় যে এক সময় এটা 1 অ্যাম্পিয়ার হয়, 2 অ্যাম্পিয়ার হয়, 2.5 অ্যাম্পিয়ার হয়। এরপরে ধরেন মেঘলা ওয়েদার। আচ্ছা, এই যে প্যানেলগুলা ইউজ করে, এই প্যানেলগুলা আপনার অ্যাঙ্গেলিংটা কোন অ্যাঙ্গেলে বসানো হয়েছে এটার উপরে একটা ডিপেন্ড করে। প্যানেল থেকে আপনার যে তারটা ঘর পর্যন্ত এসছে, তারের আপনার থিকনেস, আপনি চিকন নাকি মোটা তার ইউজ করতেছেন, কতটুকু ইউজ করতেছেন, ওটার উপরে একটা ডিপেন্ড করে। আপনার প্যানেলের উপরে ধুলা বালি কেমন পড়তেছে, এটার উপরে ডিপেন্ড করে। তো যাই হোক, এই যে এনারা সেট আপ করতেছে প্যানেলটা, দেখা যাচ্ছে একটা ঢালে কষ্ট এড়ানোর জন্য একটু সহজে ওনারা এখানে স্থাপন করবেন। তো এই ভুল কাজটা করবেন না যারা টিন শেড বা ছাউনিতে প্যানেল ইউজ করেন। তো আমার মতে গুগল থেকে অবশ্যই দেখবেন, যেমন ইনি যে সেট আপটা করছেন, ইনি বুদ্ধিমানের কাজ করছেন। এই প্যানেলটা ইনি কিন্তু আগের ওনাদের মতো একটা ঢালে কষ্ট এড়ানোর জন্য উনি কিন্তু এইভাবে ইউজ করেন না। একটা নির্দিষ্ট বাংলাদেশের ভৌগোলিক অবস্থান অনুযায়ী 23 ডিগ্রি বলা হয়। তো অ্যাঙ্গেলটা আপনারা সঠিক দেখে নেবেন। তো এটা হচ্ছে উত্তর দক্ষিণ কোন অ্যাঙ্গেলে কিভাবে বসাইতে হয়, গুগল বা ইউটিউবে এটা আপনারা কিন্তু সহজেই দেখতে পারবেন। তো কেউ কষ্ট এড়ানোর জন্য এইভাবে একটা নির্দিষ্ট জায়গায় প্যানেলটাকে ফেলে রাখবেন না। তো যাই হোক, আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু অন্যদিকে। তো দেখেন আমার সামনে আমি একটা হচ্ছে 580 ওয়াটের একটা সোলার প্যানেল, আমার ছাদ থেকে লাইন এসছে এখান থেকে। তো তারটা কিন্তু চিকুন, মোটা তার না। তো এখানে আমার হয়তো এই দুপুরের কড়া রোদে 13-14 অ্যাম্পিয়ার পাওয়ার কথা ছিল 24 ভোল্ট সিস্টেমে। তো এইটা আমার একটা 12 ভোল্ট ব্যাটারি। এই ব্যাটারিতে আমি 500 ওয়াটের প্যানেল, 580 ওয়াটের, যেটা 600 ওয়াট ধরা যায়। তো এই 600 ওয়াটের প্যানেল আমি এখানে যদি ব্যাটারিটা ডিরেক্ট চার্জে দেই, যেটা পিডব্লিউএম কন্ট্রোলারগুলো করে থাকে, তো সেই ক্ষেত্রে আমার 24 ভোল্ট প্যানেল থেকে আমি কতটা ওয়াট পাচ্ছি আসেন আপনাদের দেখাই। এখানে অ্যাম্পিয়ার যাচ্ছে 8.55 অ্যাম্পিয়ার, আর ব্যাটারি ভোল্টেজ আছে 12.5। তাহলে দেখেন আমরা একটু হিসাব করি, 8.55 ইন্টু 12.5 ভোল্টেজ গুণ অ্যাম্পিয়ার সমান ওয়াট। তাহলে দেখেন আপনারা এখান থেকে ওয়াট পাচ্ছেন কিন্তু 106.8, অর্থাৎ 100 ওয়াটের আশপাশে আপনারা পাচ্ছেন। অথচ প্যানেলটা কিন্তু আপনার 580 অর্থাৎ 600 ওয়াটের। তো কত বড় মারাত্মক একটা ভুল ডিসিশন আপনারা নিচ্ছেন সেটা আমি একটু এখনই হিসাব করে আপনাদের বোঝাবো।
তো এখানে আপনার প্যানেল থেকে 100 ওয়াটে অ্যাভারেজে আপনারা বাংলাদেশের নিয়ম অনুযায়ী একটা 100 ওয়াট প্যানেল থেকে যদি পিডব্লিউএম কন্ট্রোলার হয় তাহলে 12 ভোল্ট সিস্টেমের প্যানেল মোটামুটি অ্যাভারেজে 2.5 অ্যাম্পিয়ার পাওয়া যায় সকাল থেকে সন্ধ্যা বিবেচনায়। হ্যাঁ, এটা হয়তো দুপুরবেলা 4-4.5 অ্যাম্পিয়ার হতে পারে, 5 অ্যাম্পিয়ার কেউ 100 ওয়াট প্যানেল থেকে পাবেন বলে মনে হয় না। তো 2.5 অ্যাম্পিয়ার ইন্টু আপনার ব্যাটারি ভোল্টেজ কত, 12, আমি ধরলাম মাঝামাঝি 13 ভোল্টেজ। তাহলে দেখেন এখান থেকে আপনি ওয়াট পাচ্ছেন কত, একটা 100 ওয়াট প্যানেল থেকে 2.5 ইন্টু আপনার 12.5। তাহলে দেখেন এটা কিন্তু আসলে দুর্ভাগ্যজনক হলেও এটাই সত্য যে একটা 100 ওয়াট প্যানেল থেকে আপনারা কিন্তু কখনোই 100 ওয়াট পান না। পিডব্লিউএম কন্ট্রোলারের ক্ষেত্রে অনেক কম পান, এটা প্রায় 3 ভাগের 1 ভাগ অ্যাভারেজে পান। তো এখানে আপনার 30 ওয়াট মতো আপনারা অ্যাভারেজে পান। তো এই 30 ওয়াট আপনার কত সময় চলবে, এটা হচ্ছে বাংলাদেশের সিজন ওয়াইজ আপনার ভৌগোলিক অবস্থান অনুযায়ী আপনার এটা 8 ঘন্টা চলবে। ঠিক আছে, তাহলে এটা যদি আপনার লোডে হিসাব করেন, ধরেন আপনার বাসাতে 100 ওয়াট থেকে আপনি পাচ্ছেন 30 ওয়াট, বা আমি খুব যদি ভালো ধরি আপনার এখানে 40 ওয়াট 8 ঘন্টা, 40 ওয়াট 8 ঘন্টার জন্য। তাহলে আপনি 1000 ওয়াট প্যানেল থেকে ব্যাকআপ পাবেন কেমন, এখানে 40 ইন্টু 10 অর্থাৎ 400 ওয়াট লোড আপনি 8 ঘন্টা চালাইতে পারবেন। এখন আপনার বাসাতে ধরেন আপনি চালান 2টা সিলিং ফ্যান, দিনের বেলা আপনি চালাতে চাচ্ছেন 2টা সিলিং ফ্যান, আপনার 3-4টা লাইট, রাউটার, অনু, ওয়াইফাই, মোবাইল চার্জার, এই বাবদ আপনি একটা হিসাব করতে পারেন। তো এখন এই সবগুলা মিলায়া যদি আপনার 400 ওয়াট মতো হয় তাহলে আপনি মোটামুটি 7-8 ঘন্টার মতো ব্যাকআপ পাবেন। আর যদি আপনার হচ্ছে ওয়াট ধরলাম 200 ওয়াট যদি হয় তাহলে এখান থেকে আপনার হিসাবে আপনি 8-এর ডাবল অর্থাৎ 16 ঘন্টা মতো ব্যাকআপ পাবেন। আপনার যদি ওয়াট হচ্ছে আরও বেশি হয়, ধরেন 600 ওয়াট যদি হয় তাহলে এখানে কত হয়, এটা আনুমানিক আপনি হয়তো 5-6 ঘন্টার মতো ব্যাকআপ পাবেন। তো এইভাবে আপনারা হিসাব করবেন। আপনারা আমাদেরকে ফোন দিয়ে বসেন, ভাই কত ওয়াট প্যানেল কিনবো, আমার এই লোড এত ওয়াট। তো এই এত হিসাব কিন্তু আপনাকে বাজারের কোনো বিক্রেতারাই দিবে না। তারা কি করবে, আপনাকে অনুমানের ভিত্তিতে একটা দিয়ে দিবে যে ভাই আপনি 500 ওয়াট কিনেন, আপনি 700-800 ওয়াট কিনেন, 1000 ওয়াট কিনেন, 1200 ওয়াট কিনেন, এইভাবে আপনাকে একটা বলে দিবে। তো আপনার অ্যাকচুয়াল হিসাবটা করতে গেলে আসলে আপনাকেই এটা হিসাব করতে হবে। তো এখন আমাদের বাজারে আপনারা সোলার সিস্টেম, সোলার প্যানেল, কন্ট্রোলার বা সোলার আইপিএস, হাইব্রিড সিস্টেম এগুলো কেনার ক্ষেত্রে মেন যে ভুলটা করে থাকেন সেটা হচ্ছে আপনারা 24 ভোল্ট সিস্টেমের প্যানেল কিনেন কিন্তু আপনারা ব্যাটারি ইউজ করেন 12 ভোল্ট সিস্টেম। তো এই জায়গাটাতে একটা মারাত্মক ভুল হয় যেটা বেশিরভাগ বিক্রেতারাই কিন্তু বলে থাকেন না। তারা তাদের সময় সেভ করার জন্য আপনাদের সাথে তাদেরকে কন্টিনিউয়াসলি বেচা বিক্রি করতে হয়, এটার জন্য আপনাদেরকে কখনোই এই ধরনের হিসাব দিবে না। তো এখন আমরা তাহলে এখান থেকে মোটামুটি একটা রাফ হিসাবে যেটা পেলাম, আপনার বাসাতে যত ওয়াট লোড যত সময়ের জন্য চালাবেন সেই অনুযায়ী আপনাকে ইয়াটা করতে হবে। তাহলে আমরা হিসাবে দেখলাম পার 100 ওয়াট প্যানেল থেকে আপনি লোড চালাইতে পারবেন 40 ওয়াট লোড মোটামুটি। এটা আপনার সিস্টেম যদি সব কিছু ঠিকঠাক থাকে পিডব্লিউএম এর ক্ষেত্রে আপনি মোটামুটি 8 ঘন্টা ব্যাকআপ পাবেন। এখন 40 ওয়াট দিয়ে আপনি কি চালাইতে পারবেন? কিছুই চালাইতে পারবেন না, একটা সিলিং ফ্যানও হচ্ছে না। এখন সাপোজ আপনি একটা সিলিং ফ্যান 4 ঘন্টা ব্যাকআপে নিতে চান, সেই ক্ষেত্রে আপনার একটা 100 ওয়াট প্যানেল হয়তো এটা আপনার 3 থেকে 4 ঘন্টা ব্যাকআপ দিতে পারে। এখন আপনি
দুইটা সিলিং ফ্যান 3 থেকে 4 ঘন্টার জন্য ব্যাকআপ চান, সেই ক্ষেত্রে আপনি একটা 250 ওয়াট সোলার প্যানেল নিতে পারেন। আশা করি আপনারা ব্যাপারটা বুঝতে পারতেছেন। তো 200 ওয়াটের যদি একটা প্যানেল কিনেন, 200 ওয়াট প্যানেলে আপনি ব্যাকআপ পাচ্ছেন কি, 200 ওয়াট সোলার প্যানেল থেকে আপনি ব্যাকআপ পাচ্ছেন মোটামুটি আপনার 80 ওয়াট 8 ঘন্টা, অথবা 160 ওয়াট 4 ঘন্টা, অথবা 160-এর ডাবল 320 ওয়াট 2 ঘন্টা। এইভাবে আপনারা হিসাবটা করে নেবেন। তো এখন আসেন আমরা থিওরিটিক্যাল একটু হিসাব করে দেখি যে আমাদের লোড ক্যালকুলেশন একটা ফ্যামিলির জন্য কেমন হওয়া দরকার। এটা আমরা থিওরিটিক্যাল যাওয়ার আগে আমি সংক্ষেপে একটা বলি, সেটা হচ্ছে আমাদের বাসাবাড়ির জন্য মোটামুটি অ্যাভারেজে আমাদের লোড চলে সাধারণত 400 থেকে 500 ওয়াটের আশপাশে ছোট মাঝারি ফ্যামিলির জন্য। তো 400 ওয়াট যদি আমরা সারাদিন মোটামুটি 8-10 ঘন্টা ব্যাকআপ চাই, সেই ক্ষেত্রে আমাদের 1000 ওয়াট সোলার প্যানেল প্রয়োজন হবে। 800 থেকে 1200 ওয়াট, এখানে লোয়ার লিমিট আপনি 800 ওয়াট ধরেন। 800 ওয়াট থেকে 1200 ওয়াট হলে আপনার মোটামুটি একটা ফ্যামিলি কভারেজ হয়ে যাবে। তো এখন আমাদের অনেকেই একবারে এই 800 ওয়াট বা 1000 ওয়াট বা 1200 ওয়াট এভারেজে মোটামুটি 1000 ওয়াট প্যানেল একবারে কেনার সামর্থ্য আমরা রাখি না। তো যাদের সামর্থ্য নাই তারা কি তাহলে সোলার সিস্টেম আইপিএস ইউজ করবেন না? হ্যাঁ, অবশ্যই আপনারা সোলার সিস্টেম আইপিএস ইউজ করতে পারবেন। তো এই ক্ষেত্রে আপনার আমি বেস্ট যেটা মনে করি, আপনারা খুব বড় সোলার প্যানেল কিনবেন না। যদিও আমি নিজে পার্সোনালি অনেক বড় সোলার প্যানেল কিনে ফেলছি, আমি 585 ওয়াট কিনছি, এবং এখান থেকে আমার বাসাতে এটা সেট আপ করতে যে আমার যেটা মানে ভিতরে ফিল আসছে যে এত বড় সোলার প্যানেল, এটা যদি বজ্রপাত না হোক, শিলাবৃষ্টি বা ইট পাথর বা বাতাসের ঝড় বৃষ্টির বাতাসের যদি ধাক্কা খেয়ে এই প্যানেলগুলা ভেঙে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। তো এই কারণে যেহেতু এখন বর্তমানের প্যানেলগুলা খুবই দুর্বল স্ট্রাকচারে তৈরি হচ্ছে, সেটা হোক লঞ্জি, জিঙ্কো, অনেকে আমাদের প্রশ্ন করে থাকেন আমরা কোন সোলার প্যানেলগুলা কিনতে পারি। তো সেই ক্ষেত্রে আমাদের জন্য আসলে এক্স্যাক্টলি বলাটা খুব কঠিন হয়ে যায়। তো আমরা সাধারণত সাজেস্ট করি যদি 24 ভোল্টের প্যানেল হয়, সেই ক্ষেত্রে আসলে যারা একেবারে লোয়ার বাজেটের তারা লঞ্জি কিনে থাকেন সাধারণত, বা যারা আরেকটু 1-2 টাকা বাজেট বৃদ্ধি করেন তাদের জন্য জিঙ্কোটা আরেকটু ভালো হয় লঞ্জির থেকে। আর এগুলা আসলে কম দামে কি আমরা খুব ভালো কিছু আশা করতে পারি? অবশ্যই আশা করতে পারি না। তো আমরা যদি আরেকটু বাজেট বৃদ্ধি করি, সেই ক্ষেত্রে আপনারা ফরচুনে চলে যেতে পারেন। ফরচুন ব্র্যান্ড সোলার, এটা মোটামুটি ভালো। তবে সুপারস্টার, রহিম আফরোজ এই জাতীয় প্যানেলগুলা 50-60 টাকা ওয়াট কিনা, এটা আমি পক্ষপাতি না। মাঝামাঝি একেবারে লোয়ার গ্রেডের মধ্যে যদি আপনারা খুব কম দামের মধ্যে 12 ভোল্ট সিস্টেমের প্যানেল কিনতে চান খুব কম খরচের মধ্যে, সেই ক্ষেত্রে আপনারা কিনতে পারেন। বিভিন্ন ব্র্যান্ড আছে আসলে, যেমন আলো আছে, জেনেটিক আছে, হ্যাঁ, সোলার ল্যান্ড আছে। এই ধরনের প্যানেলগুলো আপনারা 12 ভোল্ট সিস্টেমে কিনতে পারেন। মোটামুটি এটা 22 থেকে 25 টাকার মধ্যে, কোয়ালিটিগুলা খুব খারাপ হবে না। আর যারা 24 ভোল্ট সিস্টেমের প্যানেল কিনতে চান তারা আমার মতে জিঙ্কোটাই আমি পার্সোনালি পছন্দ করি লোয়ার বাজেটের মধ্যে। আর এরপরে যদি কিনেন আর একটু বাজেট বৃদ্ধি করে ফরচুন ব্র্যান্ডটা নিতে পারেন। তবে অবশ্যই দোকানদারের সাথে ওয়ারেন্টি গ্যারান্টির বিষয়টা নিশ্চিত হয়ে নেবেন যে আমার প্যানেলের এফিসিয়েন্সি, দেখা যাচ্ছে তারা কথায় কারণে অকারণে প্যানেলের আপনার ওয়ারেন্টিটা নষ্ট করে দিবে, যে এখানে আপনার এই যে একটু ইট পড়ছে বা সেল ফেটে গেছে অথবা পুড়ে গেছে, তো এগুলা কিন্তু ওয়ারেন্টি অ্যাকসেপ্ট করে না। তো যে কারণে প্যানেল কেনার সময় অবশ্যই খুব সৎ ব্যবসায়ীর
নিকট আপনারা শরণাপন্ন হবেন এবং কাগজে কলমে মেমোতে ওয়ারেন্টির বিষয়টা উল্লেখ করে নেবেন যে আমার 5 বছর পরেও যেন 80-85% প্লাস এফিসিয়েন্সি প্যানেলে থাকবে কিনা, এর নিচে যদি নেমে যায় তাহলে তারা যেন এটা প্যানেল ফেরত নিতে বাধ্য থাকে বা প্যানেল ফেরত দিয়ে আর একটা নতুন প্যানেল দিতে তারা যেন আপনার সাথে বাধ্যতামূলকভাবে ফেরত দেয়, এই ব্যাপারগুলো নিশ্চিত হয়ে নেবেন। তো আসেন, আমাদের ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, এখন আমরা একটা বাসাবাড়ির জন্য থিওরিটিক্যাল হিসাবে যাই। তো থিওরিটিক্যাল হিসাবটা হচ্ছে আপনার বাসাতে ধরলাম এভারেজে মোটামুটি 3টা ফ্যান চলে, তাহলে এক একটা ফ্যান আইপিএস এর হিসাবে আমরা 300 ওয়াট ধরছি, এটা লসেস সহ আর কি। 3টা ফ্যান আমরা ধরলাম এটা 3 ঘন্টার জন্য আমরা দিনের বেলা চালাতে চাই, তাহলে এটা হচ্ছে আপনার 900 ওয়াট আওয়ার হলো আর কি, ঠিক আছে, 900 ওয়াট আওয়ার ধরলাম। আপনি 5 থেকে 6টা লাইট চালাইতে চান, ধরলাম 6টাই ধরলাম, ধরেন 6টা লাইট চালাইতে চান, প্রত্যেকটা 20 ওয়াটের লাইট, এটা হচ্ছে এভারেজে আপনার হচ্ছে 6টা লাইট প্রত্যেকটা 20 ওয়াটের, এটা আপনি চালাইতে চান ধরলাম 2 ঘন্টার জন্য। আপনাদের লোড কম বেশি হলে এই অনুযায়ী আরও টোটাল যোগ দিতে থাকবেন। তাহলে এখানে লাইট হচ্ছে 120 ওয়াট আওয়ার, তাহলে টোটাল এনার্জি এইভাবে আরও আপনার ল্যাপটপ, ডেস্কটপ, ওয়াইফাই, রাউটার, আরও যা যা লোড আছে এগুলা যোগ দিতে থাকবেন, দিয়ে টোটাল লোডটা এখানে যেটা হবে এটা যোগ দিবেন। 900 আর 120 কত হলো আপনার 1020। তো এখানে দেখেন, এখানে লসেসগুলো আসলে বিভিন্ন স্টেজে থাকে, একটা ব্যাটারির লস থাকে, আপনার কেবলের লস থাকে, তো ইত্যাদি বিবেচনায় আরও এটার সাথে 20% এখানে লসেস হবে আমরা ধরে নিলাম। তো এই অনুযায়ী টোটাল লোডটা আসতেছে আপনার 1224, ঠিক আছে, এটা হচ্ছে আপনার টোটাল লোড ক্যাপাসিটি। তো আমাদের অনেক ভাইরা বলে থাকেন, ভাই আমার তো 250 ওয়াটের প্যানেল বা 165 ওয়াটের প্যানেল, আমার একটা সিলিং ফ্যান চলতেছে না, অথবা আমার এত ওয়াট প্যানেল, আমার এতটুকু চলার কথা চলতেছে না। তো এটা দেখেন, এটা আমরা কখনোই কিন্তু বলতে পারি না, কারণ আমাদের এই ইয়াটা আপনাদের অনেক কিছুর উপরে নির্ভর করে, আপনারা কোন লোড কত সময় চালাইতেছেন। আপনার প্যানেল থেকে আপনি মনে করতেছেন আপনার 165 ওয়াট থেকে 165 ওয়াটই চলে আসবে, কখনোই না। আপনার 165 ওয়াট একটা প্যানেলের উপরে কত দূর ধুলাবালি জমে আছে সেটা তো আমরা জানি না। আপনি প্যানেলটা এই অ্যাঙ্গেলে রাখছেন নাকি এই অ্যাঙ্গেলে, ভুল অ্যাঙ্গেলে রাখছেন নাকি সেটাও আমরা জানি না। আপনার প্যানেল থেকে কি গেজের তার আসা উচিত ছিল, কত মোটা তার, আপনি কতটুকু চিকন তার ইউজ করছেন সেটাও আমরা জানি না। আপনার প্যানেলের কোয়ালিটি কেমন সেটাও আমরা জানি না। সুতরাং এটা কিন্তু আমরা কখনোই বলতে পারি না। আমরা এতটুকু বলতে পারি যে আমাদের আইপিএস সিস্টেমে যদি 9 অ্যাম্পিয়ার আসে, তাহলে আমাদের প্যানেল থেকে, সোলার থেকে, মনে রাখবেন প্রত্যেক 100 ওয়াটের জন্য 8.5 থেকে 9 অ্যাম্পিয়ার রিকোয়ারমেন্ট। তো প্যানেল থেকে যদি এটা আপনার আসে, তাহলে আপনি 100 ওয়াট লোড যত সময় সে দিতে পারবে চালাইতে থাকতে পারবেন। হ্যাঁ, আপনার প্যানেল থেকে যদি 18 অ্যাম্পিয়ার আসে, 9 দুগুণে 18, তাহলে 200 ওয়াট, 18 দুগুণে 36 হলে 400 ওয়াট। তো এইভাবে আমাদের মেশিনের ইনপুটে এটা প্যানেল থেকে আসতে হবে, তাহলে ওই অনুযায়ী আপনি লোডটা পাবেন। ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে, আমি ক্যালকুলেশনটা করে শেষ করে দিচ্ছি। তো এখানে তাহলে টোটাল ওয়াট আওয়ার কত আসলো, 1224। এই লোড অনুযায়ী আমাদের ওয়াট আওয়ার এসছে। এখন আপনি কত অ্যাম্পিয়ারের ব্যাটারি কিনবেন, এটা নির্ভর করতেছে ব্যাটারি কত অ্যাম্পিয়ার আওয়ারের আপনি কিনবেন। তো এটার হিসাব হচ্ছে টোটাল এনার্জি ডিভাইডেড বাই আপনার ব্যাটারি ভোল্টেজ। এখন আপনার আইপিএস যদি 24 ভোল্টেজের হয় এখানে 24, আইপিএস যদি 12 ভোল্টেজের হয়, ব্যাটারি 12, আইপিএস 48 হলে এখানে 48। তো আশা করি বুঝতে পারছেন। তাহলে টোটাল এনার্জি আমাদের ছিল কত, এটা
24 ভাগ ব্যাটারি ভোল্টেজ ধরলাম 12, তাহলে এখানে কত হয়? এখানে আসে 1224 ভাগ ব্যাটারি 12 ভোল্ট সিস্টেমের 102 অ্যাম্পিয়ার আওয়ারের। তাহলে এখানে একটা 100 অ্যাম্পিয়ারের ব্যাটারি কিন্তু কখনোই আপনাকে 100 অ্যাম্পিয়ার দিবে না। তো সেই হিসাব করে এটা আপনি 100 অ্যাম্পিয়ারও কিনতে পারেন, বা একটু বাড়তি নিলে আপনার 130 অ্যাম্পিয়ারের ব্যাটারি কিনতে পারেন। তো অবশ্যই আমরা একটু বাড়তি ধরবো, 130 অ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি লাগবে যদি এই লোডগুলো আপনি এত সময়ের জন্য চালাইতে চান। তাহলে এটাকে একেবারেই জটিল ভাববেন না। ভিডিওটা শুরু থেকে যদি আপনি দেখে থাকেন তাহলে খুব সহজ। 3টা ফ্যান আপনি 3 ঘন্টা চালাইতে চান, এখন যদি এটা আপনি 6 ঘন্টা চালান তাহলে এখানে 6 দিয়ে গুণ করবেন, যেটা আসবে এটা। 6টা লাইট, এখানটা 2 ঘন্টা লেখা আছে, এটা যদি আপনি 12 ঘন্টা চালাইতে চান এখানে 12 দিয়ে গুণ করবেন। এইভাবে আশা করি হিসাবটা করবেন। তাহলে আমরা ব্যাটারি অ্যাম্পিয়ার আওয়ার পেলাম, কত অ্যাম্পিয়ারের ব্যাটারি কিনবো। এখন সোলার প্যানেলটা কত ওয়াট এই লোড চালানোর জন্য, এই লোড এত সময় চালানোর জন্য লাগবে। তো এটার হিসাবটা হচ্ছে আমাদেরকে ব্যাটারির পাওয়ারটা হিসাব করতে হবে। তো আমরা জানি ব্যাটারি পাওয়ার ইকুয়াল টু ভোল্টেজ ইন্টু অ্যাম্পিয়ার। তার মানে 12 ভোল্টের যদি ব্যাটারি হয়, আপনি যদি 100 অ্যাম্পিয়ারের ব্যাটারি কিনেন তাহলে এটার ব্যাটারিটা টোটাল ওয়াট আওয়ার বা ক্ষমতা হচ্ছে আপনার 1200। ঠিক আছে, 1200 ওয়াট আওয়ার, অর্থাৎ 1200 ওয়াট 1 ঘন্টা চলতে পারবে। তো এখানে এই যে লোডগুলো ভাগ হয়ে গেছে এই অনুযায়ী। আচ্ছা, তাহলে প্যানেল সাইজ কত, এত লোড আপনার বাসার জন্য আপনি এত সময় চালাইতে চান, এর জন্য কত ওয়াট প্যানেল কিনা লাগবে। এটার হিসাব হচ্ছে প্যানেল সাইজ কত ওয়াট প্যানেল কিনবেন, এটা হচ্ছে ব্যাটারি পাওয়ার ডিভাইডেড বাই আপনার হচ্ছে চার্জিং টাইম। তো আমাদের দেশে এটা কিন্তু চার্জিং টাইমকে অ্যাভারেজে 6 থেকে 8 ঘন্টা ধরা হয়। এখন ব্যাটারি পাওয়ার কত হলো, এই যে 1200 ডিভাইডেড বাই চার্জিং টাইম আমরা 6 ঘন্টা ধরতেছি, কারণ আমাদের দেশের অনুযায়ী তো বুঝতেই পাচ্ছেন চার্জিংটা আসলে খুব প্রপার আসাটা অনেক কঠিন। তো এটাকে এটা দিয়ে ভাগ দিলে আসতেছে কত, 600 ওয়াট। তো এই হচ্ছে মোটামুটি হিসাব। আশা করি আপনাদের এটা অনেকেরই অনেক উপকারে আসবে। তো ভিডিওটা টাইম লাইনে সেভ করে রাখতে পারেন। আর আমাদেরকে অনর্থক ফোন দিলে দেখা যাচ্ছে যে আমরা এই যে প্রায় 20-25 মিনিট বা আধা ঘন্টা প্রায় হতে যাচ্ছে, এত লম্বা করে আপনাকে কিন্তু আমরা ইন্ডিভিজুয়ালি, আমাদের সারাদিন ফোন আসে, তো এত লম্বা করে কিন্তু ইন্ডিভিজুয়ালি প্রত্যেককে ব্যক্তিগতভাবে আলাদা আলাদা বোঝানো খুব কঠিন ব্যাপার, বা এটা কখনোই সম্ভব না। তো যে কারণে আমরা ভিডিওগুলো করে থাকি। আশা করি ভিডিও থেকে আপনাদের কারোর কোনো বুঝতে অসুবিধা হবে না। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।